ভিতরে যাও। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন এই যে দেখেন কক্সবাজারে আমি আছি। দেখেন আর অল্প একটু পানি উঠলেই কিন্তু আমাদের যে হোটেল আছে, এই যে হোটেল শ্যামস প্লাজা, এটাতে কিন্তু পানি উঠে যাবে। খুবই একটা মারাত্মক একটা মুহূর্তে আছি দর্শক। বাংলাদেশের কে কোথায় আছেন একটু কমেন্টস করে জানাবেন। আমার কথাটা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন দর্শক। দেখেন কি অবস্থা, দেখেন কোন জায়গায় পানি নেই বাংলাদেশের দর্শক। খুবই ভয়াবহ সিচুয়েশনে আছি আসলে, না জেনে কক্সবাজারে এসেছি। আসার পর আমরা আসলে এই চরম অবস্থার শিকার। ফ্যামিলি নিয়ে আসছি এই মুহূর্তে কক্সবাজারে, দেখতে পাচ্ছেন এই যে দেখেন পানি কিন্তু এই যে দেখেন আমাদের যে একেবারে দেখেন দর্শক, একেবারে হচ্ছে কি বলে এটাকে, এই যে দেখেন একেবারে হচ্ছে হোটেলের যে আপনার প্ল্যাটফর্ম, সেটাতে কিন্তু পানির ঢেউ আসতেছে দর্শক। খুবই বাজে অবস্থা চলতেছে কক্সবাজারে। যারা কক্সবাজারে আছেন একটু জানাবেন আমাদেরকে কে কোন জায়গায় আছেন, আর সবাই কি সেফলি আছেন কিনা দর্শক। আমি আছি বর্তমানে এই যে দেখেন হোটেল শ্যামস প্লাজাতে। এই যে দেখেন খুবই বাজে অবস্থা চলতেছে। অলরেডি 500 মানুষ কিন্তু আমাদের সাথে আছে লাইভে। দেখেন দর্শক খুবই বাজে অবস্থা চলতেছে। বাংলাদেশের কে কোথায় আছেন একটু জানাই দিবেন। কার এলাকার বন্যা পরিস্থিতি কীরকম একটু সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন। ওকে, মোহাম্মদ শাহজাহান সম্রাট ভাই লিখেছে লালমনিরহাট পাটগ্রাম উপজেলা থেকে আছে। আর কে কোন জায়গা থেকে আছেন আমার লাউডলি একটু শোনা যাওয়ার কারণ হচ্ছে দর্শক আমার ভয়েসটা হয়তো ঠিকভাবে শোনা যাচ্ছে না, হয়তো একটু জোরে শোনা যাচ্ছে বা আস্তে, কোজ আমি মাইক্রোফোনটা আমার রুমে রেখে এসেছি। তো অলরেডি দেখতে পাচ্ছি 700 মানুষ আছে, 800 মানুষ আছে আমাদের সাথে। দর্শক একটু লাইভটা শেয়ার করে দিবেন। যারা কক্সবাজারে ভ্রমণ করতে আসার চিন্তা করতেছেন তারা আসলে একটু দেখে শুনে আসবেন। দেখেন কি পরিমাণ অবস্থা, মানে পানি কতটা আসলে বেড়েছে। দেখেন আমাদের যে হোটেলের একেবারে প্ল্যাটফর্মটা কিন্তু ছুঁই অবস্থা। দেখেন সমান সমান পানি আছে। আর একটু বৃষ্টি হলে কিন্তু মানে হোটেলের ভেতরে একেবারে রিসিপশনে পানি চলে যাবে দর্শক। খুবই বাজে অবস্থা চলতেছে দর্শক। তো যারা লাইভটা দেখতেছেন এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দিবেন দর্শক। সবার কাছে একটাই অনুরোধ, সবাই সবার জন্য দোয়া করবেন এবং কারো কোনো সাহায্য প্রয়োজন হলে বাংলাদেশ সেনাবাহিনী আছে, তাদের নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন কি অবস্থা, অটো কিন্তু সব কিছু একেবারে পানিতে আটকা পড়ে গেছে। তো দেখেন এই যে আমি যদি পাশের গলিটা দেখাই, দেখেন কি পরিমাণ পানি, একেবারে কোমর সমান পানি। কিন্তু মানুষ আসলে ঘুরবে না কি করবে থাকবে। আচ্ছা, কুয়েত থেকে আছে মোহাম্মদ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ফয়সাল ইসলাম ভাই আছে সাতক্ষীরা থেকে, শিশির কণা আছে মিরপুর থেকে, রাজপুর থেকে আছে জাকির মিজি। এছাড়াও দেখতে পাচ্ছি নোয়াখালী থেকে আছে ডিজে মামুন ভাই, এমডি খাইরুল ভাই আছে আমাদের সাথে, ডিএক্স দিন ইসলাম আছেন আমাদের সাথে। আমি আছি কক্সবাজার আছে, 1000 মানুষ কিন্তু আমাদের সাথে আছে এই মুহূর্তে কক্সবাজারে লাইভে আছে আমাদের সাথে। দেখেন হোটেল শ্যামস প্লাজাতে আছে আমি। এই যে দেখেন দর্শক কে কে কক্সবাজারে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক। এই যে দেখেন সকলে কিন্তু পানি পার হয়ে কিন্তু যাচ্ছে। দেখেন কি একটা অবস্থা, প্রচুর পরিমাণে পানি। বিগত 3-4 ঘন্টা আগেও কিন্তু আমি সি বিচে ছিলাম, এতটা পানি ছিল না, কিন্তু এখন দেখেন একেবারে হোটেল পর্যন্ত পানি চলে এসেছে। খুবই ভয়াবহ অবস্থা দেখেন দর্শক। ভাই একটু সামনে দিয়ে যান, এদিক দিয়ে পানির গভীরতা বেশি, আপনারা সামনে দিয়ে একটু কেয়ারফুলি পার হবেন। এই যে দেখেন দুইটা ভাই কিন্তু পার হচ্ছে রাস্তা দিয়ে। এটা ভয় পাওয়ার দরকার নাই, এখানে কথা হচ্ছে যে ওই যতক্ষণ বৃষ্টি ততক্ষণ পানি থাকে, এটা 10-20 মিনিটের মধ্যে নেমে যাবে। আচ্ছা, আমাদের এই যে ভাইয়া বলতেছে যে এখানে যতক্ষণ বৃষ্টি ততক্ষণ কিন্তু পানি থাকে। হ্যাঁ, আপনি সাঁতারটা নেন, আমি একটু ভালো করে বলি। আচ্ছা আচ্ছা, এখানে বেসিক্যালি হচ্ছে যে ওই বৃষ্টি হলে পাহাড় থেকে একটু পানি নেমে আসে। আচ্ছা, পাহাড়ি ঢল যেটাকে বলে, পাহাড় থেকে পানি আসলে 1-1.5 ঘন্টা পানি বৃষ্টি হলে পাহাড় থেকে একটু পানি নেমে আসে। আর নালাগুলা মনে হয় মাটির কারণে বড় গেছে। আচ্ছা, যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পানি
হাইস্ট আধা ঘন্টা পানিতে লাগবে, আধা ঘন্টা পরে পানি চলে যাবে, ভয় পাওয়ার কোনো আশঙ্কা নেই। আচ্ছা, আমাদের সাথে অলরেডি 1200 মানুষ আছে লাইভে জয়েন। তা আমি যদি ওনাদেরকে বুঝিয়ে বলি, বর্তমানে যে বৃষ্টির পরিস্থিতি পুরো বাংলাদেশে কিন্তু অনেক বেশি বৃষ্টির পরিমাণ। তো কক্সবাজারের যে পরিস্থিতিটা ভাইয়া যেটা বলল, যে পাহাড়ের যে পানির ঢলটা সেটা কিন্তু নেমে এসেছে এবং হচ্ছে বৃষ্টির কারণে ড্রেনের লাইনে পলিমাটি জমা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই এবং আজকে যে সারাদিন কক্সবাজারের পরিবেশ খুব ভালো ছিল। হ্যাঁ, সারাদিন আমি দেখলাম বৃষ্টি সবই রোদ ছিল। রোদ ছিল। আমি সারাদিন স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি তারপর করেছি। একটু বৃষ্টি হয়েছে, যেটা এখন পানিটা হয়েছে, আচ্ছা। এটাও বেশিক্ষণ থাকবে না। এখন বৃষ্টি বন্ধ হলে হাইস্ট 25 থেকে 30-35 মিনিটের মধ্যে পানি নেমে যাবে। আচ্ছা আচ্ছা, দর্শক লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে দেখেন প্রচুর পরিমাণে পানি কিন্তু আছে এখন। তো কে কোথায় আছেন একটু কমেন্টে জানাবেন, কার এলাকার বন্যা পরিস্থিতি কেমন সেটাও জানাবেন। কেউ অবশ্যই আর লাইভটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরবর্তী আপডেট জানতে পেজটাতে শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখুন।